গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর আগস্টের 18 তারিখ হচ্ছে। আজকে হচ্ছে মনসা পুজো, সবাই পুজো করছে। আমি ভাবছি মায়ের মুখ দেখি আজকে ব্লগটা শুরু করি। চলো মায়ের মুখটা খোলা যাক, তোমাদেরও দেখায়, আমিও দেখি। আমি এখন অবধি দেখিনি, কালকে আনা হয়েছে। আমাদের হচ্ছে নয়না। চলো এই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, দেখেছো? এখন হচ্ছে সব পুজোর কাজ করবো। চল আমার মায়ের সাথে সাথে তোমার সাথে। হ্যাঁ বলেছো? হ্যাঁ বুদ্ধুকে দিয়ে আনাচ্ছে। হ্যাঁ তাও বুদ্ধুর আমি বললাম, বলছে আমি এখন যাচ্ছি না, তুই সাইকেল নিয়ে যা। কদম বাগানের ওইখানে একটা আছে না দোকান, 10 কর্মর দোকান। কিন্তু আমি স্নান করছি তো, ওইখানে যে জল জামা প্যান্টের মধ্যে নাম লেগে যায়। নাইটিটা ছেড়ে থুয়ে যাও, নাইটিটা ছেড়ে থুয়ে অন্য নাইটি পরে যাও। জানায় অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে মনসা পুজো সবাই ভালো করে কাটিও, মাকে দুধ কলা দিও। চলো এবার আমি আগে ঠাকুরটা পেতে নেবো। ও মা, এই বড় কলা পাতাটা পাতবো না এই ছোটটা পাতবো? বড়টাই পাতো, ফল টল দেবা, ফুল দেবা, ঘট পাতবা, ঠাকুর পাতবা। তাহলে বড়টাই পাতে, আগে পুজোর ঠাকুরটারে পেতে নিই, তারপর সব গুছাচ্ছি। সিঁদুর সিঁদুর নিয়ে এসো, সব নিয়ে এসছি আমি ওই ঠাকুর ঘর থেকে। হ্যাঁ দাও, আগে ঠাকুরটা ঠিক করে পাতো। হ্যাঁ আগে ঠাকুরটা পেতে নিই, ঘরটা রেডি করি, তারপর ফল টল যা আছে সব এগুলো কাটি। সিঁদুর দিতে হবে ঠাকুরের মাথায়। দাও। আর শুধু মধুটা আনতে ভুলে গেছি, মনেই নেই। থাক, নতুন বাটি আছে তো। মধু আছে, এই শুধু ওইটা আনতে মনে নেই। চলো জোকা দিয়ে ঠাকুরটাকে পাতি। এখানটায় পাতবো? হ্যাঁ, মাঝখানেই পাতি। মাঝখানে পাতো, জায়গা আছে আবার কি। এই জায়গাটায় পাতি। একটু সরাই দাও দিয়ালের দিকে। না না, একটু সামনে, একটু সামনে। জল নিয়ে আসি, জল আনা হয়নি, জলটা নিয়ে এসে এই দেখো কত ফুল পাওয়া গেছে, দেখেছো? অনেক ফুল পাওয়া গেছে। এদিকে ফুলের মালাও আনা হয়েছে। চলো এই দেখো ঠাকুরটারে পেতে দিয়েছি, এবার আমি জলটা নিয়ে আসি। এই দেখো এখন হচ্ছে এই যে ঘরটাকে সাজিয়েছি। এবার টুকটুক করে দেখি কতক্ষণ লাগে গুছাতে। এখন গুছাবো, ঠাকুর মশাই আসার কথা 8:30টার সময়। এবার আগে আমাদের বাড়ি ঢুকবে না পাশের বাড়ি ঢুকবে আমি জানি না। এবার একটা কাজ করবো, আমি এই মালাটা গাঁথবো, মাকে পরাবো। তুই আমাকে হচ্ছে সাদা সুতো এনে দিবি। ঠিক আছে, দাঁড়াও চানটা করে আসবো মা, দাঁড়াও। দেখো কি সুন্দর পদ্ম। চলো দেখো পদ্ম ফুলটা ফুটাই, ভেবে লাগে পদ্ম ফুল এরকম ফুটাতে। আমাদের পদ্ম ফুল দিতে লাগে, আর মা মনসা এমনি তো পদ্ম ফুল ভালোবাসে। গেল বছর পুজো করতে পারিনি, গেল বছর আমাদের ওষুধ ছিল, তাই এই বছর পুজো করতে পারছি। সত্যি মনটা খুব ভালো লাগছে। গেল বছর মনটা খুব খারাপ লাগছিল, বাড়িতে পুজো করি তো, এবার বাড়িতে যদি পুজো না করতে পারি মনটা সত্যি খুব খারাপ লাগে। বাবা যাও তুমি, দেখো পদ্ম ফুলটা ফুটালাম, বুঝেছো? এবার এই মালাটা গাঁথবো, গেতে যে মাকে পরাবো। চলো, আর দেখেছো চারিদিকে ছড়ানো আছে, সেগুলো গুছাতে হবে। মা কতটা গুছিয়েছে, এখনো ঠাকুর মশাই আসেনি। দেখো গুছানো তো হয়ে গেল, এখনো ঠাকুর মশাই আসলো না, কখন আসবে কি জানি। একটু বাকি গুছানো, পুরোপুরি এখনো হয়নি। এখনো হচ্ছে ফুলগুলো গুছাতে হবে। হ্যাঁ আমার গোছানো পুরো কমপ্লিট, এখনো ঠাকুরমশাই আসে নাই। ঠাকুরমশাই আসলেই পুজোটা হয়ে যাবে। দেখো কেমন গুছিয়েছি, এখনো ঘরটা আমি পাতিনি, ঠাকুরমশাই এসে পেতে দেবে। এই যে এটা হচ্ছে আমার দুধ কলা, আমাদের এটা হচ্ছে জন্য দিয়ে গেছে। আচ্ছা চলো মেয়ে ততক্ষণে ঘরের পুজোটা দিয়ে নিই। আমি এখন ঘরের পুজো দেবো, ঘরের পুজোটা দিয়ে নিই। ঠাকুরমশাই এসে পাশের বাড়িতে পুজো করছে, ওদের বাড়িতে পুজো করে আসবে, তারপরে আমাদের বাড়িতে। ওদিকে গুছানো হয়ে গেছে, তাহলে এদিকে ঘরের পুজোটাও দিয়ে নিই, তাহলে আমার ঘরের পুজোটাও দেওয়া হয়ে যাবে। চলো এবার এখানে বসে ঘরের পুজো দিয়ে দিই। আর ঘরেও দেখো
বাবা ফোকাস নেই। এই ঘরের মা মনুষ্যকেও দুধ কলা দেবো একটু। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনটা, পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানিও। সূর্য মহাসূর্য এখন বাজে কটা, 10:30 বাজলো পুজো শেষ হতে হতে। এখন চা বসিয়েছি, চা খাবো। চাটা খেয়ে বাজারে যেতে হবে। আমাদের আজকের দিন একটু মাছ খাই, মাছ আনতে হবে, বুঝেছো? পাড়ার থেকে একটা মাছ আলা যাচ্ছে না, সবজি যাচ্ছে না, কী নেবো বলো তো? এখন না আমরা এই ঘরে রান্না করি, হল করে। ওই ঘরে না বৃষ্টি হচ্ছে না, জল পড়ে পুরো ভেসে থাকে, জানো না, রান্না করতে পারি না। এখন এখানে রান্না করি। চাটা করে দিলাম, চাটা নিয়ে গেল শাশুড়ি মা। এখন আমার জন্য দুধ চাটা করছি, চাটা খাবো। আর পুজো হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। ও আমি কালকের ভিডিওটা আপলোড দিলাম, এর জন্য মাঝখানে ভিডিও করতে পারলাম না। চলো চাটা খাই জমিয়ে। ভাত বসিয়ে দিয়ে, যে ভাতে জল আছে, ভাতটা বসিয়ে দিলাম। চাল দেওয়া হয়নি, জলটা বসালাম, জলটা গরম হোক। এই দেখো পুজো দেওয়া পুরো কমপ্লিট। কেমন লাগছে বলো মা মনসাটাকে? কি দারুণ লাগছে। আর এখানে 5 ফল দিয়েছিলাম, সেটা ঠাকুরমশাই নিয়ে চলে গেছে। 5 ফলটা নিয়ে গেছে, ভুজি দিয়েছিলাম নিয়ে গেছে। এখন এইগুলো পরে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে এইগুলো সব গুছাবো, সবাইকে প্রসাদ দেবো। সঙ্গে থেকে খাওয়া হলো। খাওয়ার পরে যে সব বাসনগুলো গুছিয়ে এক জায়গায় রাখলাম। এই একটা তাল দিল একজনা। এখন কি করব? এখন হচ্ছে এই যে চাল কলাটা আমি মাখবো, মেখে সবাইকে প্রসাদ দেবো, বুঝেছো? আর এই যে দুধ কলা থাকবে, আর এই দুধ কলাটা এটা হচ্ছে আমার দিদি পুজো দিয়েছে। আর এই যে এটা হচ্ছে সন্ধেবেলা জঙ্গলে দিয়ে আসতে হবে। এটা একজনা দিয়ে গেছে আমার যা। আর এটা থাকবে। এগুলো এখন ধরবো না, দুধ কলাগুলো একটাও ধরবো না। শুধু এই প্রসাদগুলো এখন এখানটায় গুছাবো। সব ফুল টুলগুলো ছিটিয়ে রয়েছে। সঙ্গে থেকো, দেখতে থাকো। এটা কি মাছ বলো তো বন্ধুরা? এটা হচ্ছে ইলিশ মাছ। এই মাত্র সবাইকে প্রসাদ টসাদ দিলাম, দেওয়ার পরে যে কর্তামশাই বাজার থেকে নিয়ে আসলো ইলিশ মাছ। এখন এই মাছটা ভালো করে ধোবো, ধুয়ে মাকে গুছিয়ে দিয়ে আমি অ্যাকচুয়ালি চলে যাব বাজারে। দেখো এই দেখো গেট দিয়া খুলতে পারছি না, ধুয়ে নেবো। ওদিকে তো সবাইকে প্রসাদ দিলাম, নিজেও প্রসাদ খেলাম, তখন তোমাদের দেখাতে ভুলে গেছি। ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে, ক্যামেরাটা মুছার দরকার। চলো রান্নাটা মার ওখানে গুছিয়ে দিয়ে যায়, মা বসে বসে রান্না করুক। আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে, ছেলেকে ডাক্তার দেখাতে। ছেলেকে হচ্ছে হার্নিয়া আছে, ছেলে ডাক্তার দেখায়। আজকে পড়েছে ডেট, এখনই ওকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে। ছেলে আজকে স্কুলেও যায়নি, স্কুল তো খোলা গেছে কিন্তু স্কুলে যায়নি। ওর বাবা প্রথম হলো কি ইলিশ মাছ আনবো, আমি ঠিক আছে নিয়ে আসবো। তারপরে কি নিয়ে আসবো, আমার ছেলে গেছে খোঁজে। আমার ছেলে এত ভালোবাসে ইলিশ মাছ খেতে, কি বলবো বন্ধুরা, খুব ভালোবাসে ইলিশ মাছ খেতে। ও কি বাড়ির সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে। চলো মাছটা ধুই। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবা, বুঝেছো? আর মুরগিগুলো কি জ্বালাচ্ছে দেখছো, এগুলো খুব জ্বালায়। ডিমও দেয়, সকালবেলা মানে একটা না দুটো ডিম পেয়েছে আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সঙ্গে থাকো, অনেকটা মনে হচ্ছে আজকে ভিডিওটা বড় হয়ে যাবে। একটু কষ্ট করে সবাই দেখো আর আমার পাশে থেকো। যতক্ষণ পারবো আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। তোমরা পাশে থাকলেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি মাঝখানে তো ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম, আবার কি মনে হলো না করি, নিজের মনটা ভালো থাকে। তোমাদের সাথে একটু শেয়ার করলে নিজের মনটা ভালো থাকে। সেরকম তো কারোর সাথে আমি কথা বলি না। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, দেখেছো? ভাবলাম কি ছেলেটাকে নিয়ে বেরোবো কি করে, এরকম বৃষ্টির মধ্যে বেরোনো যায় বলো? সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু হট করে দেখো মেঘটা এসে এইভাবে বৃষ্টি হচ্ছে, কি জোরে জোরে। আর আমাদের নিচটা দেখো কেমন জল জমে যায়। আর আমি এখন কি করছি বলো তো? এখন করছি যে ইলিশ মাছের মশলাটা, আগে সর্ষেটা ভালো করে গুঁড়ো করে নিলাম, তবে টমেটো আর লঙ্কা দিয়ে এটাকে এখন পেস্ট করব।
বুঝলিস, ভালোই মাকে গুছিয়ে দিয়ে বেরোবোটা কী করে, বৃষ্টির বেরোনো যায়। মশলাটা করে তো দিয়ে আসি, টুকটুক করে মা রান্না তো করতে থাকছে, পরে দেখাবো তোমাদের কী কী রান্না করলো আজকে। আজকে ইলিশ মাছটা টিফিন বাটিতে ভাপা করা হবে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে, মা সাজাচ্ছে। ওই দিক দিয়ে মশলা, চলো এটা রেডি হোক, এরপরে জলে দেবে, ফুটবে, ততক্ষণে আমি নিজে জলটা তুলে নিই। ঝোল দেবো আর জল মগটা দাও। নাও, চলো মা এটা করতে থাকুক, পরে ফাইনাল লুক তোমাদের দেখাবো। এই যে এতগুলো ঠাকুর বাসন ছিল, মেজে নিয়ে আসলাম। জ্বর এসছে নাকি গো ছেলে? ভালো হবে নাকি দেখো, ভালো তো মনে হবে না। ভালো জল দেয়, আমি এটা খুলতেই পাচ্ছি না। ছেলেকে দাও, তুলে দেবে না। ও এটা তো খুলতে পারছি না। বাসন কটা দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে তালটা ভালো হবে না। মনে হচ্ছে না। হ্যাঁ, কেন বলতো? এই দাও, ভালো হবে না তালটা, টক গন্ধ। ফেলে দাও, ভালো না তালটা, কোনো দিয়া গেছে, নাহলে ভালো তাল পয়সা ছাড়া কেউ দেয়? কি বিচ্ছিরি গন্ধ, দেখো তালটা দিয়ে, তখনই করলাম, তালের কোনো গন্ধ সেন্টই নেই। আমি ওটা তখনই তো করলাম যে তালটা পচা পচা গন্ধ লাগতেছে। টক টক গন্ধ, ফেলে দাও। আমি আর ভাবলাম কি যে কাটা তাল রাখা দিলে নষ্ট হয়ে যাবে, তাহলে গুলিয়ে ফেলে দাও। গোলায় ফেলায়। গোলায় ফেলে চলো বাসন কটা মেজে উপর দিয়ে রাখলাম, জল ঝরে গেলে গুছিয়ে ফেলবো। গন্ধ হয়ে যায়। উঠলো, এই যে এতগুলো বাসন মেজে ফেললাম ঠাকুরের। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চাপ থাকতো না, এখন পুরো গুছিয়ে রাখলাম। চলো কি কি রান্না হয়েছে, হাঁড়িতে ভাত, এই যে শাক, আর এখান দিয়ে চালতা দিয়ে ডাল, আর স্পেশাল মেনু খুলজা সিম খুলজা। এই দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপা। চলো এখন খেতে দেবো, 3টে বাজে, নিজেও খাই। খাওয়া দাওয়া করে এঁটো কাটা গুছিয়ে বাসন মেজে এই যে একটু শুলাম, বেশিক্ষণ শুতে পারবো না, উঠে আবার বেরোতে হবে আমার ডিউটিতে। চলো একটু ঘুমিয়ে নিই 1 ঘন্টা মতন, তোমাদের সাথে একবারে দেখা হবে সন্ধ্যেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা। দুপুরবেলা সে ভিডিও করলাম, আমি যখন ঘুমাচ্ছিলাম, তারপরে তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ঘর না রে, ওখান থেকে অন করা না, তারপরে ঘুম থেকে উঠার পরে গেছিলাম হচ্ছে কাজের থেকে বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম, তারপরে কি করছি, চা বসালাম, মেশিন চলছে, এদিকে রাস্তাতে গাড়ি যাচ্ছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? চাটা হোক, চায়ের জলটা ভালো করে ফুটুক, আদা দিয়েছি, চাই আদা দিয়ে চা করছি, সঙ্গে থেকে। মা মনসার এখানে মা সন্ধে দিয়েছে, আর আমি তো এদিকে চা বসালাম। আমি তো ঘুম থেকে ওঠার পরে তখন কটা বাজে, তখন 5টা বাজে, কাজে গেছি, কাজের থেকে এই আসলাম, তোমাদের তো বললামই কী করলাম। এখন চাটা করে চাটা খাবো, খাওয়ার পরে যে আমার বড়মশাই মাল কাটছে, তোমরা তো মেশিনের আওয়াজ শুনতেই পাচ্ছ, সেই সব মালগুলো প্যাকেট করতে হবে, আমার মেশিনের কাজে বসতে হবে। এখন পুরো এইগুলো নিয়ে 10টা 11টা অবধি ব্যস্ত থাকবো। আর যে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিলো, সেই সব বাসনগুলো ছিল, ওগুলো তো মেজে থুয়েছিলাম জল ঝরাতে, সেই সব বাসনগুলো গুছালাম, বোতল ভরতে হবে, বোতলে জল নেই। আর যে ওখানে তো ঠাকুর বাসন মেজে উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে, সেই সব বাসনও গুছাতে হবে। এখন না এইসব কাজগুলো গুছাতে হবে, দেখে চাটা খেয়ে এই কাজগুলো করার পরে যদি কি মেশিনে বসতেই হবে আমার,
তাহলে সঙ্গে থাকো, যতটা পারবো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর তোমরাও আমার পাশে থাকো। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা। চায়ের জলটা আদা দিয়ে বসিয়েছি, বুঝেছো? আদা দিয়ে চায়ের জল, আদা দিয়ে চা বসিয়েছি। দিয়ে চা খেতে ভালো লাগে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার পাশে থাকার চেষ্টা করো। আজকে মনসা পুজো, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। গেল বছর আমরা পুজো দিতে পারিনি, আমাদের অসুখ ছিল। এই বছর পুজো দিয়ে সত্যি মন খুব ভালো লাগছে, বুঝেছো? তাহলে অনেক গল্প করলাম, আবার পরে এসে তোমাদের সামনে এসে গল্প করবো, সাথে দেখো। চলো এই বাসনগুলো এবার গুছিয়ে নিই। চায়ের জলটা ফুটতে ফুটতে বাসন কটা না আমার গুছানো কমপ্লিট হয়ে যাবে, বুঝেছো? তারপরে জাগার জিনিস জাগায় পরে তুলে রাখবো, এখন আর তুলবো না। কেন, এগুলো সব বাংকারে তুলতে হবে তো। বাংকারে এখন কী করে উঠবো, এখন উঠবো না, পরে উঠবো। কিন্তু গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর বাসন মাজতে হবে না। ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে, যেগুলো রোজ পুজো দিই। চলো এগুলো গুছাই, সঙ্গে থেকে। এই দেখো মাল কাটিং হচ্ছে।